নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ আমি করব চিলি চিকেন। আগের দিন 1 কেজি চিকেন আনা হয়েছিল, তার থেকে বেছে বেছে সলিড পিসগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ এই সলিড পিসগুলো কেউ খেতে চায় না। তাই ভাবলাম এই পিসগুলো দিয়ে আজকে চিলি চিকেনটা করব। চিলি চিকেন করার জন্য যে উপকরণগুলি লাগে সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 3 ঘন্টার জন্য মাংসটাকে ফ্রিজে রেখে দেব। যেহেতু রান্নাটা রাত্রিরে হবে, তাই দুপুরবেলা আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। এই যে এক এক করে আমি এবার চিকেনের পিসগুলো ভাজতে শুরু করে দিয়েছি। বিয়ের আগে আমি ভালো করে চাও করতে পারতাম না, আর বিয়ের পর প্রথম রান্না করতে খুব ভয় পেতাম। মানে রান্না করার কোনো আইডিয়া ছিল না। তারপর ইউটিউবে রান্না দেখে দেখে এখন প্রায় সব রান্নাই করতে পারি। এখন ইন্টারনেটের যুগে মানুষের কত সুবিধা। মানুষ যেটা পারে না সেটা ইউটিউব কিংবা গুগলে সার্চ করলেই তার সমাধান পেয়ে যায়। সত্যি আজ থেকে 10 বছর আগেও কিন্তু এতটা সুবিধা ছিল না। আর এই চিলি চিকেন রান্না করাটা একদম সহজ, বেশি মশলাও লাগে না আর বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখার পর চিকেনের পিসগুলি ভাজা হয়ে গেলেই অর্ধেক রান্না কমপ্লিট। আমি এখন রান্না করছি আর আমার ছেলে এখানে নেই, থাকলে ঠিক বায়না করতো চিকেনের পকোড়াগুলো খাওয়ার জন্য, আর 3-4টে পকোড়া সসে ডুবিয়ে তার এতক্ষণে ঠিক খাওয়া হয়ে যেত। চিলি চিকেনের মশলা বলতে একটু রসুন, পেঁয়াজ, একটু আদা কুচি, লঙ্কা কুচি আর 3 রকমের সস, ব্যাস, আর কিছু নয়। বাইরে এত বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘে অন্ধকার করে এসেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ভালোই হয়েছে, রাত্রে চিলি চিকেনের সাথে রুটিটা বেশ জমে যাবে। চিকেনটা হয়ে গেলে তারপর গরম গরম রুটি করব আর তার সাথে সাথে খাওয়া হবে। এই যে আমি একদম সসটা রেডি করে নিয়েছি। এবার তেলের মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। খুব অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে গেলে আমার ছেলে আবার খেতে পারবে না। তো এবার ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই যে পেঁয়াজটা একদম প্রায় ভাজা ভাজা হয়েই এসছে। এবার আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে চিকেনের পিসগুলোর সঙ্গে ভালো করে সসটাকে মাখিয়ে নেব। এরপর একটু সামান্য চিনি আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর পরিমাণ মতো নুনটা দেব, কারণ সসে নুন থাকে, ঠিক সেই বুঝে আমাকে নুনটা দিতে হবে। কারণ নুন একটু বেশি হলেও যেমন তরকারি খাওয়া যায় না, আবার নুন কম হয়ে গেলেও কিন্তু তরকারি বিস্বাদ লাগে। তাই আমাদের রাঁধুনিদের নুনের পরিমাণটা কিন্তু একদম ঠিক রাখতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না হয়েই এসেছে প্রায়। আর চিলি চিকেনটাকে আরেকটু গ্রেভি করার জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মেশানো জল। এবার ফুটে গেলেই চিলি চিকেনটা আমি নামিয়ে নেব। ব্যাস, আজকে চিলি চিকেন রেডি। নমস্কার।